ইংল্যান্ড, আমেরিকা ও কানাডা সহ বহির্বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে এসে এখন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি কোটায় পবিত্র হজ পালন করছেন। বাংলাদেশি কোটায় সহজেই হজ করার নিশ্চয়তা প্রাপ্তি এবং তুলনামূলক কম খরচের কারণে এই কোটায় হজ করার ক্ষেত্রে প্রবাসীরা বেশি উৎসাহিত হচ্ছেন। বিস্তারিত জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। লটারি সিস্টেমের কারণে ইউরোপ ও আমেরিকা সহ বহির্বিশ্বে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা হজ করার নিয়ত করলেও শেষ পর্যন্ত লটারিতে নাম না আসায় বেশিরভাগ মুসল্লি হজ পালনের সুযোগ থেকে বঞ্চিত হন। অন্যদিকে বাংলাদেশিদের জন্য 1,27,000 কোটা থাকলেও এই কোটা কখনোই পূরণ হয় না। আর এই কারণে এখন শত শত প্রবাসী বাংলাদেশি এখন বাংলাদেশে এসে বাংলাদেশি কোটায় এসে নিশ্চিন্তে হজ পালন করতে পারছেন। বাংলাদেশি কোটায় হজ করার ক্ষেত্রে কোনো অনিশ্চয়তা নেই এবং তুলনামূলক কম খরচের কারণে প্রবাসীরা বাংলাদেশি কোটায় হজ করার ক্ষেত্রে বেশি উৎসাহিত হচ্ছেন। আসার কারণে লগিয়া লন্ডন থেকে আজকাল খুবই কঠিন। সারা লন্ডনে 5,000-6,000 মানুষ। আগরবারও আমরা চেষ্টা করছি, হইছে না। তারপরে একটা এজেন্টও দিছিলাম আগরবার ফসা, দুর্ভাগ্য এজেন্টে আমরা ফসাটাও মারিয়া খাইছে। এখন আশা করি ইনশাআল্লাহ আল্লাহ নিয়া পৌঁছাইতে আশা করছি। খুবই ভালো একটা ট্রাভেলসের লগিয়া আমরা যার লতিফ ট্রাভেলস। আমি থাকি মন্ট্রিয়াল, কানাডার। 2-3 বার চান্স লইছি পয়সায় আর দিনে। তারা হয় 12 দিন 13 দিন, টাকা তো অনেক। 13 দিন 12 দিনের দিন সকালে নিব কি হোটেল চালাইয়া নিয়া ক্যাম্পে রাখি দিবা দিন। এর জন্য দেখলাম আমার জন্য এইটা সুবিধা নেই। আমি দেশে যদি গিয়া করি, আমার উদ্দেশ্য আমি 40 নামাজ মদিনা মধ্যে রাত পড়তাম। এর জন্য আমি দেশ পাচ্ছিয়া নিছি। আমি ইউকে লেস্টার থেকে আইছি, লতিফ ট্রাভেলসের মাধ্যমে আইছি। শিলুয়ায় অনেক ভালো মানুষ, পয়সাও কম, পয়সা মাঠার নাই, কিন্তু যাওয়া লন্ডন থেকে তো আমরা রয় না, সবাই রয় না। ইনশাআল্লাহ আমরা লাগি দোয়া করবো আপনারা সকলে আমরা সুন্দরভাবে হজ করতাম পারি। চলতি বছর সিলেট বিভাগ থেকে প্রায় 1200 জন প্রবাসী বাংলাদেশি কোটায় হজ পালন করবেন বলে আশা করা হচ্ছে, জানালেন সিলেটের ঐতিহ্যবাহী লতিফ ট্রাভেলসের পরিচালক জহিরুল কবির চৌধুরী শিরু। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আমরা দীর্ঘদিন থেকে হাজিদের সেবা করছি। আমরা দেখছি যে নুসুক থেকে দেশে ইউরোপ আমেরিকার যারা বুকিং করেন, আমাদের বাংলাদেশ কম্পারেটিভলি সমান সার্ভিস, কিন্তু ওইখানে প্রাইসটা অনেক বেশি। আরেকটা ব্যাপার হলো যে ইচ্ছে করলেই নুসুকে উনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, কিন্তু এটা যাওয়া কনফার্ম না। কিন্তু আমাদের বাংলাদেশের 1,27,500 কৌটা আছে, সেখানে আমরা ইউজই করি মাত্র 80,000-90,000। আমাদের কৌটায় এমনিই খালি থাকে। তাহলে কনফার্ম কৌটায় উনারা বাংলাদেশি পাসপোর্ট থাকলেই বাংলাদেশ থেকে সিলেট থেকে সরাসরি ফ্লাইটে উনারা 14 দিনের প্যাকেজ, 20 দিনের প্যাকেজ, 1 মাসের প্যাকেজ, যেরকম উনারা চাইবে সেরকম আমাদের এজেন্সিগুলো সেরকম প্যাকেজ নির্ধারণ করে দেয়। 2026 সালে যারা বিদেশ থেকে এসে বাংলাদেশি কোটায় হজ পালন করতে আগ্রহী তাদেরকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে এবং এক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে তাও জানালেন হাবের সিলেট জোনের সাবেক প্রেসিডেন্ট জহিরুল কবির চৌধুরী শিরু। বাইরে যারা প্রবাসী বাংলাদেশি আছেন তাদের জন্য শুধুমাত্র পাসপোর্ট লাগবে আর 30,000 টাকা। এই 30,000 টাকা আবার রিফান্ডেবল। কোনো কারণে এখন যদি প্রাক নিবন্ধন করেন এবং কোনো কারণে উনি যদি হজে যেতে না পারেন, তাহলে এই সম্পূর্ণ টাকাটা 30,000 টাকাই রিফান্ডেবল। আগামী 14 মে থেকে সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হবে। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ, সিলেট।